মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আশা দেখালেও গাজার প্রতি পশ্চিমাদের অমানবিকতা আর অবহেলা যেন মোটেও থেমে নেই। দুর্বল গাজার এক টুকরো মানচিত্র দখলের লোভ যেন ইসরায়েলকে দিন দিন দানবে পরিণত করছে। ইরানের কাছে বাজেভাবে হেরেও যেন ইসরায়েলের মোটেই লজ্জা হয়নি। তাই ক্ষুধার্ত গাজাবাসীকে ত্রাণ সাহায্য দেওয়ার নাম করে প্রতিদিন গুলি করে মারছে নির্লজ্জ ও নির্মম ইহুদিরা। প্রতিদিনই গাজায় নৃশংসতা আর অমানবিকতার নজির গড়েই চলেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই খাবারের সন্ধানে এবং ত্রাণ সংগ্রহে বেরিয়েছিলেন বলে জানা গেছে। শুক্রবার কুয়েত ফিল্ড হাসপাতাল সূত্রে আল জাজিরা জানিয়েছে, রাফাহের উত্তরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর একটি ত্রাণ কেন্দ্রের পাশে ইসরায়েলি গুলিতে অন্তত ৬ জন প্রাণ হারান। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত এক মাসে কেবল ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৪৯ জন নিহত এবং ৪,০৬৬ জন আহত হয়েছেন। আর এসব ঘটনা ঘটেছে ইসরায়েলের জিএইচএফ এর বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে। এ প্রসঙ্গে বহুজাতিক চিকিৎসাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ প্রকল্পটি বাস্তবে মানবিক সাহায্যের নামে গণহত্যা। তারা এই পরিকল্পনাকে সাহায্যের ছদ্মবেশে নৃশংসতা হিসেবে বর্ণনা করে অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। জিএইচএফ নামের এই বিতর্কিত সংগঠনটি বর্তমানে গাজায় মানবিক সহায়তার প্রধান সরবরাহকারী হলেও এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে জাতিসংঘ সহ বেশিরভাগ আন্তর্জাতিক ত্রাণ সংস্থা তাদের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, সংগঠনটি ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের ভাড়াটে নিরাপত্তা কর্মীদের সহায়তায় কাজ করছে। ফলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষ প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন, যা কেবল জাতিসংঘের নীতিবিরোধীই নয়, বরং মানবতা বিরোধী। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।